শুভ সকাল দুপুর সবই। তো আশা করি সবাই তোমরা খুব ভালোই আছো। যা ঠান্ডা পড়েছে, তো ঠান্ডাটা শীতকালে ঠান্ডা না পড়লে ভালো লাগে বলো? তো ঠান্ডার মধ্যেও তো কিছু কিছু একটু নতুন নতুন ইন্টারেস্টিং খাবার খেতে আমাদের ইচ্ছে করে। তো আজকে আমি পনিরে তো অনেক কিছু রান্না করি, ফুলকপি দিয়ে পনির করি, পনিরের কষা করি, তারপরে পনির শাহি পনির করি, ফ্রাইড রাইস দিয়ে মেয়ে ভালো খায়, শুনুর বাবাও ভালো খায়, পনির ফ্রাইড রাইস দিয়ে কিংবা পোলাও দিয়ে, সাদা ভাতও খায়, লুচি লুচির সঙ্গে খাওয়া যায়। তো আজকে আমি রান্না করবো দেখো পনির ভাপা। তো পনির ভাপা করতে একদম ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে পনির আমি কেটে নিয়েছি, আর নিয়েছি সর্ষে আর সাদা সর্ষে কালো সর্ষে অল্প অল্প করে একসঙ্গে আমি রেখে দিয়েছি, আর নিয়েছি এখানে নারকেল পেস্ট, আর এটা হচ্ছে পোস্ত, কাঁচা লঙ্কা, টক দই, আর হচ্ছে কাজু। তো আমি যেগুলো ড্রাই আছে মানে শুকনো যেগুলো আমি ভিজাইনি সেগুলো আমি শুধু আগে ড্রাই করে রোস্ট করে নেবো। তাহলে কী হয়, ভেজালে একটুখানি দেরি করে মানে দেরি হয়, ভিজিয়ে রাখতে লাগলে ভালো হয় না, যেহেতু সব পরিমাণ সব কটারই অল্প, যেন আমি এই শুকনোগুলোকে আগে এই যে মিক্সি বাটিতে রোস্ট করে নেবো, মানে পেস্ট করে নেবো। তো দেখো আমি এগুলো একটা একটা করে দিতে থাকি। তো দেখো খুব সুন্দর কিন্তু এটা পেস্ট হয়ে গেছে, সেগুলোটা সুন্দর হয়েছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে আরও যে ইনগ্রিডিয়েন্টস সেগুলো আমি দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কাগুলো, এগুলো আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা এখানে আমাকে দিতেই হবে। আর দিয়ে দেবো এখানে এই যে নারকেল বাটাটা, এগুলো দিয়ে এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। এর মধ্যে আমি জলও দিয়ে দিয়েছি। তো এটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। পেস্ট কিন্তু ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো ব্যাটারটা আমি এই টিফিন বক্সে দিয়ে দেবো। পনির দিয়ে দিই, এর মধ্যে দেবো আমি স্বাদ মতো লবণ। আমি লবণ হলে মাখিয়ে রাখি, তারপরে একটু হলুদ দেবো, অল্প একটু চিনি, আর দিয়ে দেবো টক দই আমি পেস্ট করে বিষয় করে ফেটিয়ে রেখেছি, সেই টক দইটা আমি দিয়ে দেবো। ওটা কাঁচা লঙ্কা আমি একটু পরেই দেবো, তার আগে আমি সর্ষে তেল দিতে ভুলে গেছি, সর্ষে তেলটা আমি দিয়ে নেবো। কাচ্ছি ঘানি সর্ষের তেল, তাহলে একটু ঝাঁজটা ভালো হবে, আর ভাপা সবসময় ঝাঁঝই ভালো লাগে খেতে। তো চলো এবার এটাকে আমি আমার হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে দিই। কেমন লাগছে দেখতে পাবো, সুন্দর দিয়ে দেবো গোটা চেরা কাঁচা লঙ্কা। দেখো আমি রেডি করে একদম বসিয়ে দিয়েছি গ্যাসে। তো চলো এটা আস্তে আস্তে হতে থাকুক। আমি ইসের মধ্যে করে গ্যাসে টিফিন বক্সে করে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে এটা হোক। তো চলো, তো দেখো আমার রান্না কিন্তু রেডি হয়ে গেছে, কিন্তু এত বড় আমি কিন্তু খুলতে পারবো না। তো কিছুক্ষণ পরে আমি খুলে দেখাচ্ছি। আমি মাইক্রোওভেন মানে যেখানে বসিয়েছিলাম ফ্রাইং প্যানের মধ্যে জল দিয়ে, সেটা থেকে আমি তুলে নিয়ে চলে এসেছি, ভাপে থেকে নিয়ে চলে এসেছি। তো আমি একটু পরে খুলবো, কারণ প্রচণ্ড কোনো ভাত দেওয়া যাচ্ছে না, ঠান্ডা হোক তোমাদের আমি খুলে দেখাচ্ছি। তো অ্যাট লাস্ট এটা ধরা যাচ্ছে, এই যে খুলেছি, যে দেখি কীরকম হয়েছে, কী সুন্দর কালার এসেছে দেখো সবাই। এই যে আমি এটা পনির তুলে দেখাই, গন্ধটা মনে হচ্ছে ইলিশ মাছের গন্ধ এসছে, ইলিশ ভাপা করে যেরকম গন্ধ করে সেরকম গরম এসছে। কি গো কেমন হচ্ছে গো খেতে? ও দারুণ হয়েছে, ফার্স্ট টাইম করলাম জানো তো। সব নুন ঝাল। আমি এখন দুপুরে লাঞ্চটা করে নিই, আমাদের যেহেতু রান্না কমপ্লিট, তোমরা সবাই লাঞ্চ করো। এটাকে কি আর অন্য কোনোভাবে করা যায়? যদি তোমরা কেউ জানো তাহলে আমাকে একটু জানিও, আমি নেক্সট টাইম অন্যভাবে ট্রাইটা বাড়বে।